জামাতের পক্ষে বিভিন্ন দলের কঠিন অবস্থান গ্রহণ শুরু। হ্যাঁ, এটাই সঠিক রাজনীতি, এটাই হওয়া উচিত, এটাই দেশপ্রেম। যাদের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্তরিকতা রয়েছে, মানসিকতা রয়েছে, তারা জামাতের পক্ষে সোচ্চার হচ্ছে। 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, আরও অনেক দল, তারা ক্লিয়ারলি বলছে জামায়াত ইসলামীকে ছাড়া সম্ভব নয়, তাদেরকে আন্দোলনে ইনকর্পোরেট করার চেষ্টা করুন। এবং 12 দলীয় জোটের রাজনীতিটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা জামাতের পক্ষে যেরকম বলছে জামাতকে সাথে নেওয়ার কথা, একই সাথে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে 12 দলীয় জোট সোচ্চার। দর্শক, আমরা আলোচনা করছি 19 মে 24। এরকম আরেকটা সঠিক রাজনীতি শুরু করেছেন কর্নেল ওলি, বিএনপি সাবেক এই নেতা। তিনি জামাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, জামাতকে সাথে নিয়ে আন্দোলন করার বিষয়টা বোঝাতে গিয়ে খুব কঠিন কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমি প্রচার করতে চাই এবং এগুলো খুব জরুরি আলাপ। এটাই সঠিক রাজনীতি, এটাই হওয়া উচিত, এর বাহিরে কোনো সমাধান নেই। ছাগল দিয়ে হাল চাষ হয় না, জামাত নিয়ে ভিন্নমত প্রসঙ্গে কর্নেল ওলি কি বোঝাতে চেয়েছেন? এর মানে যারা জামাতকে সাথে নিতে চায় না, জামাতকে সাথে নেওয়ার বিষয়ে আপত্তি করে, গণতন্ত্র মাঝ অমুক তমুক, বাম ঐক্য, এরা কিচ্ছু না, এদের কোনো যোগ্যতাই নেই, এরা আন্দোলন করতে পারে না, মিছিল করতে পারে না। এরা 2-4 জন লোক নিয়ে রাজপথে দাঁড়ায় এবং বিরোধী দল ভাব নিয়ে সরকারের দালালি করে। এটা কর্নেল ওলি বোঝাতে চেয়েছেন। অতএব জামাতকে বাদ দিয়ে যে দেশের কোনো রাজনৈতিক সমীকরণ সম্ভব নয় বিরোধী দলীয়, সেটা কর্নেল ওলির বক্তব্যে স্পষ্টত প্রমাণিত হলো। শুধু জামাত প্রসঙ্গে নয়, আমি একটা বিষয় একেবারে স্পষ্টত দেখতে পাচ্ছি, যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয় তারাই প্রকাশ্যে জামাতকে সাথে নেওয়ার কথা বলে। যারাই ভারতের আধিপত্যবাদ বিষয়ে চুপ থাকে, ভারতের দালালি করে, তারাই জামাতকে দূরে ঠেলে দেওয়ার কথা বলে, জামাত প্রশ্নে বিএনপির কাছে গিয়ে আপত্তি জানিয়ে আসে। স্পষ্ট প্রমাণ। কর্নেল ওলি জামাতের পক্ষে বলেছেন, ভারতের বিপক্ষে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের রাজনীতি বর্তমানে চাই, এই জন্য এটা প্রচার করতে চাই। কর্নেল ওলির বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করতে চাই। দর্শক, বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামাতকে সম্পৃক্ত করা নিয়ে কোনো শরিক দলের ভিন্নমত প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ওলি অবসরপ্রাপ্ত বলেছেন, হাল চালানোর জন্য ন্যূনতম হলেও গরু দরকার, ছাগল দিয়ে হাল চাষ হয় না। তার এই উদাহরণটাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি একেবারে। যদি যারা জামাতকে সাথে নিতে এখনও আপত্তি করে, তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে, তাহলে এই উদাহরণ থেকে শিক্ষা নেবেন। কিন্তু তাদের লজ্জা নেই, কারণ ভারতের দালালদের কখনো লজ্জা হয় না। তিনি সংবাদ সম্মেলন করে একদিন আগে এই কথা বলেছেন। সংবাদ সম্মেলনে কর্নেল ওলি বলেন, আমরা তো দেখলাম গত 10 বছরে 20 বছর কি অর্জন হয়েছে আমাদের, এটা সবারই জানা। এখন কি প্রয়োজন আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের এখন 62টি দল আছে, এসব দলের মধ্যে কয়টি দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে, এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, এরপর সরকারের সঙ্গে দালালি করব, এই ধরনের কর্মসূচি হলে তো সরকার পতন হবে না। দেখেন, এই যে বিএনপির নেতৃত্বাধীন যুগপথের বিশাল সংখ্যক দল এই বিষয়টাকে এভাবে উপস্থাপন করেছেন, আমি কর্নেল ওলির সাথে শতভাগ একমত। আমি মনে করি জামাত ইসলামী একমত হবেন। অতএব বিএনপির উচিত এই ভুইফোর নাম সর্বস্ব অমুক তমুক দলকে অতি গুরুত্ব না দেয়া। তা কী করা উচিত সবাই বুঝেন। কর্নেল ওলি বলেছেন কি করা উচিত, বিএনপি জামাত জোট করা উচিত, আন্দোলনের জোট, নির্বাচনের জোট পরের বিষয়, ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার। যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আসলেই যারা আউটপুট দিতে পারে, তাদের সাথে পরামর্শ করে আন্দোলন করা উচিত। তা যাদের কোনো শক্তি সামর্থ্য নেই, ফাউ জায়গায় চিল্লায়, আমার মনে হয় না যে তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো যৌক্তিকতা আছে। সরকারের পতন আন্দোলন সফল হবে না। সফল না হওয়ার কারণ জানতে চাইলে ওলি বলেন, কী কারণে আমরা সফল হলাম না, এর উত্তর দিতে পারবেন বিএনপি মহাসচিব। আমার কাছে এর কোনো উত্তর নেই। দেখেন, কর্নেল ওলি কিন্তু বলেননি যে না আমরা সফল হয়েছি, ব্যর্থ হইনি, একথা কিন্তু বলেননি। বিএনপি মহাসচিবের উপর দায় চাপিয়ে দিয়েছেন। কারণ আমি হলাম ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ছোট একটা পার্টি, আর আমার উপর কোনো দায়িত্ব পড়ে নেই। চমৎকার কথা। মানে গণতন্ত্র মঞ্চের মতো নিজেরা খালি কলসি আর নিজেদেরকে উপস্থাপন করে স্বর্ণের কলসির মতো, এরকম না। কর্নেল ওলি সাহেব পারফেক্ট কথা বলছেন। তার যে লোকজন নেই, তিনিও যে ছোট দল, কিন্তু তারপরও ছোট দল হয়েও ছোট দলের মতো আচরণ করতে চান, হক কথা বলতে চান, তার হক কথা যদি কেউ উপকৃত হয়, এই অবস্থান নিয়েছেন। চমৎকার। বিএনপির
বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে অলি আহমেদ বলেন, বিএনপিকে যা পরামর্শ দেওয়ার তা মিটিংয়ে দেওয়া হয়েছে, সবার সামনে বলা সম্ভব হবে না। তাহলে কি পরামর্শ দেওয়া হয়েছিল? জামাতকে সাথে নেই। এখন কেন আন্দোলন ব্যর্থ হয়েছে? জামাতকে কাজে লাগাতে পারেনি, বিএনপি সাংগঠনিক দুর্বলতা ছিল। আর বিএনপি মহাসচিবের উপর দায় চাপিয়ে বা তিনি উত্তর দিতে পারবেন এ কথা বলে হয়তোবা কর্নেল অলি এটাই বোঝাতে চেয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এই সংবাদ সম্মেলনে কর্নেল অলির পাশেই ছিলেন। তো এখানে দেখেন আর একটা বক্তব্য শোনাতে চাই কর্নেল অলির, এই বীর মুক্তিযোদ্ধার খেতাবপ্রাপ্ত। বাংলাদেশে গণতন্ত্রের ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী, কর্নেল অলি। স্পষ্ট কথা, 12 দলীয় জোট এলডিপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্পষ্টবাদী অবস্থান নিয়েছে, এত স্পষ্টবাদী অবস্থান বিএনপি দল হিসাবে নিতে পারেনি, বিএনপির অনেক নেতা ব্যক্তিগতভাবে নিয়েছে। এবং এটা কোইন্সিডেন্ট না, এটা একেবারেই আদর্শিক একটা বিষয় এবং পারফেক্ট অ্যানালজি মিলে যাচ্ছে। যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তারাই জামাতের গুরুত্বের কথা বলছে, যারাই দালালি করে তারাই জামাতকে দূরে ঠেলে দেওয়ার কথা বলছে, তারাই বলছে যে না একটা আদর্শিক জায়গা আছে, জামাতের সাথে তো এক টেবিলে বসা যায় না, এক মঞ্চে বসা যায় না, এটা হতে পারে না, এ কথা বলছে। কিন্তু কর্নেল অলির ভারতের বিরুদ্ধে বক্তব্য দেখেন কতটা স্পষ্টবাদী, কতটা ভিভিড, কতটা সাহসী, কতটা দেশপ্রেমী আমরা প্রচার করতে চাই। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের কোনো ক্ষতি হোক এই সরকার এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না, কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী। আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে, বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। আসুন আমরা একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করি, ভালো প্রতিবেশী হিসেবে বসবাস করি, এতেই সবার মঙ্গল নিহিত রয়েছে। নীতি কথায় কাজ হবে না, বরং ভারতকে ঝাঁটাপিটে করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, তাহলে ভারত সোজা হবে, যেরকম মালদ্বীপে মুইজ্জু করেছিল। এসব নীতি কথায় ভারত কখনো গলবে না। তবে একটা কথা কর্নেল অলি উত্থাপন করেছেন যে ভারত তাদের 7 সিস্টার্সের নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে, কারণ বিএনপির সময় 7 সিস্টার্স অশান্ত হয়ে উঠেছিল, 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র যাওয়ার রাস্তা তৈরি হয়েছিল বাংলাদেশ থেকে। 10 টাকা অস্ত্র মামলা থেকে শুরু করে উলফার প্রধানকে বাংলাদেশে আশ্রয় দেওয়া, বাংলাদেশে বসে গহীন অরণ্যের ট্রেনিং নেওয়া, নানান বিষয় এসেছিল। এখন কর্নেল অলি হয়তো বা বোঝাতে চেয়েছেন যে এইসব বিষয়ে উদ্বিগ্ন হয়ে ভারত আওয়ামী লীগকেই পছন্দ করেছে, অন্য কাউকে চিন্তাও করছে না। আমি বলবো যে আসলে যদি 7 সিস্টার্সের নিরাপত্তায় ভারতের মুখ্য হতো, এটা বিএনপি বা জনগণের পক্ষে যে সরকার আসে তাদের সাথে আলাপ আলোচনা করে এটা নিরাপত্তা নিশ্চিত করা যেত, এবং এই তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ মনোযোগী হবে, কাউকে আশ্রয় দিবে না বিচ্ছিন্নতাবাদী, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু ভারত এই কারণে না, তাদের অখণ্ডতা নিরাপত্তা এইসব ভয় না, লুটে পুটে চুষে খাওয়ার জন্য আওয়ামী লীগকে পছন্দ। ভারতের নিরাপত্তা বিএনপির সাথে আলাপ আলোচনা করে সব সম্ভব, যে কিছুটা ভুল ত্রুটি যেটা হয়েছিল 2001 থেকে 2006 ওটা ইজিলি সমাধানযোগ্য, বিএনপিও কাজ কখনো করতো না, বা এটা অনৈতিক কাজ, এটা বিচার হয়েছে। কিন্তু লুটে পুটে চুষে খাওয়ার জন্যই ভারত আওয়ামী লীগকেই পছন্দ করছে, সামনে আনছে। ভারত সরকার উদ্দেশ্যে অলি আহমেদ আরও বলেন, বর্তমান বাংলাদেশের জনগণ প্রায় 18 কোটি। ভারত সরকার উচিত হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা, আমরা সুপ্রতিবেশী হিসাবে দেখতে চাই। যাই হোক, নীতি কথা বলেছেন, এই নীতি কথায় কোনো লাভ নেই, তবে ভারতের বিরুদ্ধে ভারতকে দায়ী করতে পেরেছেন, এটাই হচ্ছে কর্নেল অলির সঠিক রাজনীতি।